ইনায় যে স্কুল থেকে আসার সময় চিকেন পকোড়া নিয়ে আসছে। তো প্রতিদিনই এখন এই যে ওর বায়না যে চিকেন পকোড়া খাবে, যেহেতু আসার সময় কিন্তু যে ব্রিজের পাড়ে ওখানে দোকান বসে তার জন্য। তো কিছুদিন কিনে দেই না, আর কিছুদিন আর কি কিনে দিতেই হয় কতদিন, কারণ কান্নাকাটি করে তাই। তারপরে যে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, তো ভাত খাবে না বললো, তো আমি ভাত খেয়ে নিয়েছি। এখন ওকে একটা আম কেটে দিচ্ছি দুপুরবেলায়, 1টা বা 1:30 বাজে। তো সারাদিন আর কি আর ভিডিও করাও নাই, আর কিছু করেও নাই কাজ। সারাদিন ওকে আর কি অল্প পড়াইছিলাম বিকেলবেলা, তারপরে একটু শুয়ে আসছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো অনেকটা খিদে লাগছে, ঘুম পাড়ছি। ঘুম পাড়ে উঠলে দেখবেন দিনে খিদে লাগে, দিনে একটু ঘুম আসলে। তো ভাবলাম যে একটু মুড়ি বানাই, মেয়ে বলতেছিল মুড়ি বানানোর জন্য। তো এখানে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে মুড়িটা বানাই নিয়েছি। তো অল্প একটু মিক্সারে দিয়েছি, মেয়ে মিক্সার খাবে না, তো বলতেছে যে আমার আগে আর কি খালিতেই দাও। তার জন্য ওর জন্য আলাদা করে রাইখে আমি কিন্তু ওই যে অল্প মিক্সার দিয়ে নিলাম। তো এভাবে আর কি মুড়ি বানায় খাইলে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা যারা না খাইছেন খেয়ে দেখবেন, তো অনেক টেস্ট হয় মুড়ি। তারপরে এই যে মুড়ি মাখা খেয়ে আমি এখন রান্না করতে আসলাম। তো এখানে লাউ রান্না করতেছি রাত্রে, নিরামিষ লাউ। তো এনার আব্বু মাছ দিয়ে লাউ খাইতে বেশি পছন্দ করে না, তো বলছিল যে নিরামিষ রান্না করবো এই লাউটা। তার জন্য কিন্তু নিরামিষ রান্না করে নিতে এসেছি। আর এখানে যে বল্টু শুয়ে রয়েছে, বল্টুকেও এই যে ব্রেড আসছিল, তো ওকে আর কি খাইতে দিলাম। তো তরকারিটা ছড়াই দিয়ে কিন্তু আমি আবার মুড়ি খেয়ে নিতে এসেছি, যেহেতু রাত হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে গিয়ে তরকারিটা ছড়াই দিয়ে তারপরে মুড়িটা বসে বসে খাই। তো মুড়ি খাইতে খাইতে কিন্তু এপাশে তরকারিও হয়েছিল। তারপর রান্না করে সোমবার দিয়ে নিছি, যে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে সোমবার দিলে তারপর লাউটা খাইতে কিন্তু ভালো লাগে। মাছের থেকে আমার কাছে নিরামিষ লাউ বেশি ভালো লাগে খাইতে। আর এখানে যে করলা ভাজি করব, করলা ভাজির মধ্যে বেশি কিছু দিব না, একটু কাঁচামরিচ দিছি 3-4টা, আর অল্প ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ। তো এসব দিয়ে আর কি আমরা ভাজি করি, যেভাবে ভাজি করি, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার ছোটো ভাই আর কি সকালবেলা কাঁঠাল নিয়ে আসছিল আগের দিন। তো ওই কাঁঠালটা আর কি দেখেন কি পরিমাণ কষ, আর মাশাআল্লাহ কাঁঠালটা কিন্তু খাইতে অনেক ভালো ছিল কষ থাকলেও। তো এখানে যে চুলার আমি রাত্রেবেলা কিন্তু রান্নাঘর সব কিছু গুছাইয়া চুলাটা ধুয়ে নিছিলাম পরিষ্কার করে। তো এইসব আর কি চুলার স্ট্যান্ডগুলো দিয়ে দিছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা, তো আমি লাগাই নিতেছি। মেয়ের জন্য টিফিন বানাবো, পাস্তা বানাবো আজ। তো কীভাবে বানাই সেটাই কিন্তু আপনাদেরকে অল্প একটু দেখাবো। আমি যেভাবে বানাই তেমন আর কি আমি বানাতে পারি না, তারপর আমি যেভাবে বানাই তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু গ্রামে সাধারণ মানুষ, তো আমাদের সাধারণ জীবনযাপন যেভাবে করি, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি অত একটা গোছায় আর কি কাজ করতে পারি না, তো যেভাবে কাজ করি তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, দেখতে পারেন। তো তেমন একটা আর কি ভালো করে যে সাজায় গুছায় কাজ করব, তো সেটা আর কি করা হয় না, যেহেতু তাড়াহুড়ার মধ্যে আর কি যেগুলা কাজ করি, রান্নাবান্না করি, সব সময় কিন্তু তাড়াহুড়াই থাকে। তার জন্য তো অনেকে আপুরাই দেখি কত সুন্দর করে আর কি গুছায় কাজ করে, জানি না কীভাবে করে, তো আমি কিন্তু সেভাবে করতে পারি না। তো আপুদের ভিডিও কিন্তু দেখে আমার অনেক ভালো লাগে, মনে হয় আমিও করব, কিন্তু আমার করে হয়ে ওঠে না, কারণ সময় হয় না। আর পরে যে কী করব, তো আমার তো যেগুলো রান্নাবান্না কাজকর্ম সেগুলা কিন্তু সকালবেলায় আমি করে নিই বা রাত্রে করে নিই, তখন যেহেতু ছোটো বাচ্চা আছে তার জন্য কিন্তু আমি পারি না। আর আমরা গ্রামে থাকি, যেহেতু আমাদের বাড়িঘরের একটু আলাদা, আর কাজও একটু বেশি, তার জন্য কিন্তু তেমন গোছাইয়া কাজ হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়াদেরকে সালামি দিয়ে নেই, তো তার জন্য ক্ষমা চাই নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া মজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করব। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন।
তো এই যে আমি পাস্তা আর কি যেভাবে রান্না করি আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বেশি কিছু দিই নাই, ঘরোয়া উপকরণ দিয়ে আর কি যে মশলাগুলো আছে আমার রেগুলার রান্নার, তো সেগুলো দিয়ে কিন্তু আমি পাস্তা বানাই। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আমার মেয়ে যেহেতু পছন্দ করে তার জন্য আমি সেভাবে আর কি বানিয়ে দেই। তো পাস্তা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে যে ঢেঁকিয়া শাক রান্না করব, ভাজি করব, তার জন্য কিন্তু আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন দিয়ে একদম সোমবার দিয়ে বসাই দিলাম। তো এভাবে আর কি ভাজি করলে দেখা যায় শাকের কালারটা একবারে সবুজই থাকে, অন্য কালার হয় না, তো দেখতে পারছেন। তো আমি লাহে লাহে আর কি শাকটা ভাজে নিব অল্প একটু শুকনো শুকনো করে। তো এই শাকটা কিন্তু পানি রাখলে গেলা বেশি গলে গেলে ভালো লাগে না, গলে যায়, খেতে ভালো লাগে না। তো অনেকে যার জন্য কিন্তু পছন্দ করে না। আর এই যে এনার আব্বুকে দেখেন ব্যাপারী আর কি ঠকাই দিছে মাছালায়। তো এই যে পুঁটি মাছ নিয়ে আসছে, আর সাথে কিন্তু ওই যে একটা মাছ দেখাইলাম ওটা কিন্তু আমরা খাই না, ওটাকে কি বলে নাপিত মাছ বলে আমরা বলি, আর এখানেকার মানুষে বলে আর কি কুত্তার ছাতা, তো ওইগুলো আর কি খায় না। তো আদার বেশিটি আর কি নিয়ে দিচ্ছি, খালি পুঁটিগুলো আর কি নিয়ে যে বেগুন দিয়ে সরসরি করছি হাতে মাখাইয়া। আর গ্লাস কাপ মাছও নিয়ে আসছিল ইনাইয়ের জন্য, যেহেতু ইনাইয়া ছোটো মাছ খায় না, তার জন্য কিন্তু 2 বাগানের মাছ আনছে। তো সকালবেলা আর কি যে নিয়ে আসছিল। এখন যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া না, তেমন আমি প্রতিদিন ভিডিও করি না, অল্প অল্প আর কি করি, তো সেইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো আগের দিন যে কাঁঠাল ভাঙছিলাম আপনাদের সাথে অল্প একটু দেখাইছিলাম, তো কাঁঠাল অল্প আসছিল, তো সেগুলো আর কি আমি খেয়ে নিব। তো বিকেলবেলা একটা কাজে গেছিলাম, তো সেখান থেকে আবার বড় নিয়ে আসছিলাম, আইনে আর কি সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছিলাম। তো 3 দিনকার ভিডিও মনে হয় আজকে আমি একসাথে দিয়ে দিলাম। আর এই তো সকালবেলা দেখতে পাচ্ছেন অনেকগুলো আম পাড়ছি, তো সেদিন আর কি বেশি ভিডিও করা নয়, সকালবেলা যে আম পাড়ছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের গাছের আম যে আপনাদের দেখাই সব সময়, কারণ আজকে একবার সবটি আম পাইরে নিছি, তার জন্য কিন্তু আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি, ভাবছিলাম ভিডিও করব না তাই। তারপরে যে আমার মামাতো ভাই আসছে, ওকে আর কি নাইরা বই ফোন করে নিয়ে আসছে, কারণ একটা মেয়ে দেখাইতে। তো মেয়ে দেখতে গিয়ে আর কি মেয়েটা দেখা হলো না, কারণ আমাদেরকে দেখানোর চেষ্টাই করলো না। একটা দাদা আছে সে, তো অন্য একজনে আর কি নিছিল যে কলেজে আসে, তো সেখান থেকে আর কি দেখার জন্য আমাদের এখান দিয়ে যায়, তো সেখানে দোকানে আর কি দেখবো। তো সেদিন বলে আর কি কলেজে আসে নাই, তো ভাবলাম যে বাড়িতে যাই। আর ওখানে আমার ননাসের বাড়িও আছে, তো তার আর কি দাদা লাগে, তো সে আর কি নিয়ে গেল না। তো বারে বলার পরেও আর কি নিয়ে গেল না, তো বুঝতে পারলাম যে অন্য ওখানে মনে হয় কথা চলতেছে, তার জন্য কিন্তু আমরা মেয়ে দেখা বাদ দিয়ে আর কি চলে আসছি। কারণ মুখে না বললেও কিন্তু মানুষের হাব ভাব দেখে আর কি বোঝা যায়, তার জন্য। তো এত দাম দেখাইলো, আমার কাছে অনেকটাই লাগছে, ভালো লাগে নাই তেমন। মেয়ে দেখলেই তো আর পছন্দ না, তো মোবাইলে যেহেতু ফটো দেখাইলো পরে, তো আমরা আর কি আমার মামাতো ভাই পছন্দ করলো না, তো ভালোই হয়েছে না দেখে। তো যেটা হয় আর কি ভালোর জন্য হয়, যদি দেখতে গেতাম তখন আর কি পছন্দ না হলেও একটা হতো, তো এনার আব্বু একটা শরম পাইতো বা হতো। তো যাই হোক, যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে। যারা যারা ভিডিওটি দেখতে পর্যায়ে এসে কি বলছেন লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তারপরে যাচ্ছি এম বাজারে কাপড় কিনতে, কিছু আমার মেয়ে কাপড় নেবে, আর ইনার জন্য টিফিন আর বোতল ভাবলাম যে নিয়ে যাই। তো টিফিন আর কি পাইছিলাম না, একটা বোতল নিয়ে আসছিলাম। আর মেয়ের যে হাতে যে কুর্তা নিছে ওটাও নিয়েছিল, পরে সেলাই করতে দিয়ে গেছে। তো এখান থেকে কি বাজার করা হলো, তো আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না, অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।